দেখেন বিএনপি অনেক বড় একটা দল, তারপরে গত 17 বছর যাবৎ আমাদের যে নেতা তারেক রহমান সাহেব উনি কিন্তু অবজার্ভ করছেন, লিড করছেন, বুদ্ধি দিচ্ছেন। আমি তো নিজেও কয়েকবার এমবিএস স্টেশন থেকে ওনার চিন্তাধারা আমি প্রকাশ করছি এবং ওনার বই প্রকাশ করেছি, অনেক কিছু করেছি। এটা আমাদের দেখা গেছে যে ওনার চিন্তাধারা অনেক ডিপলি আছে। হি লাভস দি কান্ট্রি অ্যান্ড হি উড লাইক টু মেক ইট এ রিয়েলি রিয়েলি গুড কান্ট্রি। আপনি যদি 31 দফা দেখেন, আমি কিন্তু 31 দফার কাগজ দিয়ে গ্রামে গঞ্জে দিতেছি, মানুষকে বুঝাইতেছি। হ্যাঁ, একদম গ্রামে, আমার বাড়িতে এখানে একদম গ্রামে নিজে এতগুলি ছাপায় এইগুলোকে মানুষকে দিচ্ছি যাতে মানুষ বুঝতে পারে 31 দফা কী আছে। এর ভিতরে কিন্তু সব সংস্কার আছে এবং এর চাইতে বেশি আছে। এটা তো কমিটমেন্ট ওনার, উনি করবেন বলে উনি মানে একদম ওয়াদা করছেন। আমরা যদি এগুলি করতে না পারি, যেটা হবে কি হবে, পরবর্তী ইলেকশনে কিন্তু আমাকে মানুষটা বাইরে আমার বাইর করবে না, ওই তখন বাইর করে দেবে। তো এটা কিন্তু কেউ চায় না। আমরা তো চাই মানুষ আমাদেরকে সমৃদ্ধ করুক, আমাদেরকে প্রশংসা করুক, যারা কথা রাখে। তো এটা তো আমাদের জন্য একটা প্রতিজ্ঞা, তো এটা আমাদের করতেই হবে। তার যেহেতু আপনি একটা কথা বললেন, আমি বুঝতে পারছি যে বিএনপি যে ইলেকশনে পার্টিসিপেট করবে, ইয়েস আমরা একটা বড় দল, আমরা আপনি বললেন যে জনগণের ভোট কিন্তু আমার দেবে কিনা, আমি শিওর যে তারেক রহমান সাহেব এমন লোকে নমিনেট করবেন ইলেকশন করার জন্য, যেটা ওনার ফাদার 1979 ইলেকশন করেছেন এবং ওনার মাদারও পরবর্তীতে করেছেন আমাদের প্রাইম মিনিস্টার। তো ওনার চিন্তাধারা অনেক বড়। আমার মনে হয় না যে কেন যেমন তেমন লোককে উনি নমিনেট করবেন। হি হো ক্যান কন্ট্রিবিউট রিয়েলি ইন দ্য পার্লামেন্ট। এখন বলে কি, আমরা গতবার যে পার্লামেন্ট ইলেকশনে মহিলারা দিচ্ছে, মহিলা তো বাংলা পড়তে পারে না, ই করতেছে। আর আরেকজন কইছে গান শুনবেন, আপনি গান শুনতে চাইছেন, শোনাবো, আরও শোনাবো, এইরকম না। আর ওখানে অনেক কতগুলি ভার দিছেন, তো অবদান করার মতো আর অনেক ভার টাইপের লোককে দিছেন। দে আর নট অ্যাকচুয়ালি পার্লামেন্টেরিয়ান। লুক এট দ্য পার্লামেন্টেরিয়ান ডিউরিং জিয়াউর রহমান সাহেব, কারা কারা পার্লামেন্ট মেম্বার ছিল এবং কীরকম একটা সলিড পার্লামেন্ট ছিল, যেখানে কী আলোচনা হইতো। ওনার জিয়াউর রহমান সাহেবের মুখে কোনোদিনও মানে একটা সিরিয়াস ধরনের ঠাট্টা লইয়া হাসি দেখছেন তারে। ইজ এ সিরিয়াস পার্সন অ্যাবাউট, আমি জানি না বাসায় কী করছে, কিন্তু অ্যাট দি গভর্নমেন্ট লেভেল হি ওয়াজ এ ভেরি সিরিয়াস পার্সন। ইভেন কেউ যদি জোরে হাততালি দিয়েছে তো তাকায় দেখছে কে এই কাজটা করতেছে, বুঝছেন। কেউ হাততালি শেষ হয়ে গেল সব, এরপর আমি তো ছিলাম, আমি তো ভাই বেশ বড় তখন, আমি তো মনে আছে, আপনার তো ছোটো, আপনার দেখেন নাই। কোনো জায়গায় যদি মানুষ হাততালি দিচ্ছে, হাততালি পছন্দই করে না, তারপরে যদি হাততালিটা প্রলং করছে, অন্য সবাই বন্ধ করছে, তারা হাততালি দিতেছে, এটা ওইরকম তাকায় দেখছেন, মানে রাগ হয়ে। জীবনে কোনোদিন একটা ফুলের মালা দেখছেন তার গলার মধ্যে, তা ফুলের মালার মধ্যে সে নাই। তো যে লোক এইগুলোর থেকে উঠতে পারে, সেইভাবে কিন্তু উনি পার্লামেন্টকে পরিচালনা করছেন, সেইভাবে উনি মন্ত্রিসভা গঠন করছেন, মন্ত্রিসভা পরিচালনা করছেন, নিজে আউট অ্যান্ড আউট অনেস্ট। এর থেকে ডর আর কার আছে? একটা লোক যে চুরি করবে, সে জানে প্রেসিডেন্ট সাহেব বিরাট অনেস্ট, আমার তো খাইয়া ফেলাইব। কাজেই এটা চিন্তা ছিল তার, যে মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং যে আমাদের বিএনপি চেয়ারপারসন, উনিও কিন্তু এই ধরনের ট্রেনিং ছিলেন। এবং ওনার ভাবচাপ দেখবেন, একটা সৎ লোকের কথা বললে কিন্তু বোঝা যায়, শোনা যায়। সৎ লোকের কিন্তু কনফিডেন্স লেভেলটা থাকে অন্যরকম। আমি ওনার বক্তৃতা শুনি, আর ওনার সঙ্গে আমার কথা হয়েছে পার্সোনালি। তো ওনার সঙ্গে কথা বলে আমার যেরকমটা মনে হয়েছে, হি ইজ ভেরি কনফিডেন্ট অ্যান্ড হি ইজ কনফিডেন্ট অ্যান্ড হি ইজ ভেরি ভেরি গট টু বি বিগ অনেস্ট এবং উনি কিন্তু বুদ্ধিমান এবং এই যুগের লোক। এবং ওনার একদিক দিয়ে সাপে বড় হয়েছে। এই 17 বছর উনি লন্ডনে থেকে উনি ভালো শিখছে, বাংলাদেশ থাকলে শিখতো না। যদি ওনাকে জোর করে পাঠাইছে, ওনার নামে মামলা করছে, 100 টাকা করে উনি আসতে পারেন না, কিন্তু ওনার থেকে অনেক শিক্ষা হয়েছে। বিকজ মানে ন্যাশনাল কালচারটা উনি দেখছেন, লেখাপড়া করেছেন। আমার মনে হয় যে হি উইল রান ইট ভেরি নাইস অ্যান্ড উই আর দেয়ার, দে অ্যাডভাইজ আস টু হেল্প হিম আউট। আমরা হেল্প করবো তাকে, অবশ্যই হেল্প করবো। কাজেই আপনি চিন্তা করেন, ইনশাল্লাহ বিএনপি উইল কাম আউট উইথ ভেরি গুড পার্লামেন্ট। আই মিন যে পার্লামেন্টেরিয়ানদের থেকে দিবে, নমিনেশন যা দেবে খুব ভালো লোকদেরকে দেওয়া হবে এবং ডেফিনেটলি মন্ত্রিসভা অনেক রিচ মন্ত্রিসভা হবে।